ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে সোমবার দুপুরে ওই হামলা চালানো হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়, আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ হামলা ছিল পরিকল্পিত, শুরু থেকেই সক্রিয় ছিল না স্থানীয় পুলিশ। এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ। বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। কোনো ধরনের সম্পাদনা ছাড়াই তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছেন, আপনাদেরকে বলবো এটা এখনই বন্ধ করেন। আমরা সবার সাথে সুসম্পর্ক চাই এবং সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। বিশেষ দ্রষ্টব্য লিখে সোহেল তাজ উল্লেখ করেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন, বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীকে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।